Hello, dear student. Good morning. Miss, Assalamualaikum. Walaikum assalam. How are you? Miss, I'm fine, thank you. And you? I'm also fine. You too. একজন জয়েন করেছো মাত্র। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, সবাই আসুক। Okay, Miss. ওকে, আমি এসএমএস দিয়ে দিচ্ছি গ্রুপে। চারজন এসে গেছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আবার একজন চলে গেল। তাওসিফ হাসান, রাইহান দুজন আছো। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, আমরা গত ক্লাসে পড়েছিলাম শব্দ থেকে কবিতা, না? জি। হ্যাঁ, শব্দ থেকে কবিতা, এই প্রবন্ধটা আমরা পড়েছিলাম। তাহলে আজকের পার্টও আমাদের কি শব্দ থেকে কবিতা। আজকে লেকচার 2 করাবো এটা। ক্লাস 7 বাংলা ফার্স্ট পেপার। আজকের পার্ট হচ্ছে শব্দ থেকে কবিতা। শব্দ থেকে কবিতা লিখেছেন কে? কার লেখা এটা? হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের লেখা। কিছু বলবে? শব্দ থেকে কবিতা লেখাটা হচ্ছে হুমায়ুন আজাদের। কি সব? হুমায়ুন আজাদ সম্পর্কে আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম। আচ্ছা, শিকন ফল দেখো। শিক্ষার্থীরা সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত হবে। সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত হবে শিক্ষার্থীরা। কবিতা কি তা জানবে। কবিতা লেখার যোগ্যতা ও কৌশল জানবে। তারপর হচ্ছে কবিতার শিল্পরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানবে। তোমরা যখন ক্লাস করতে বসো, একটু বাসায় যে জায়গাটাতে আওয়াজ কম হবে ওরকম একটা রুমে বসবে, তোমাদের পড়ার রুমে বসবে। বাসার সব কথাবার্তা শোনা যায় এরকম জায়গায় বসে ক্লাস করো কেন? আচ্ছা, শিক্ষার্থীরা সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত হবে। কবিতা কি তা জানবে। কবিতার যোগ্যতা ও কৌশল জানবে। কবিতার শিল্পরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানবে। অর্থাৎ কবিতা লিখতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার এবং কবিতার বৈশিষ্ট্যগুলো কি হওয়া দরকার তা জানবে। কবিতা কি সেটা সম্পর্কে জানবে এবং কবিতা লেখার জন্য তারা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। ঠিক আছে, শিকন ফলটা জানলাম। আমরা গত ক্লাসে কবি পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। হুমায়ুন আজাদ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছিলাম গত ক্লাসে এবং মূল্যায়নে তোমরা সবাই খুব ভালো অ্যান্সার দিয়েছিলে। ওকে, আচ্ছা, আজকে আমরা পাঠ পরিচিতিটা সম্পর্কে জানবো, মানে মূল ভাবটা কি। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মধ্যে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে মিলিয়ে লেখা হয় কবিতা। আচ্ছা, সাহিত্যের তো অনেকগুলো শাখা আছে। গল্প, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, এর মধ্যে ছড়া, এর মধ্যে কবিতাও একটি কি শাখা। তাহলে সাহিত্যের একটি রূপ বা শাখা হচ্ছে কবিতা।
তো রচনাটিতে কবিতার শিল্পরূপ এবং বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। এই যে শব্দ থেকে কবিতা, এই রচনাটিতে কবিতার শিল্পরূপ এবং বৈশিষ্ট্য সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কবিতা কাকে বলে তা হুমায়ুন আজাদের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই হচ্ছে কবিতা। শব্দের সঙ্গে মিলিয়ে লেখা হয় কবিতা। কিসের সঙ্গে মিলিয়ে কবিতা লেখা হয়? শব্দের সঙ্গে মিলিয়ে কবিতা লেখা হয়। আচ্ছা, নেক্সট পেজটাতে আসলাম। দেখো, কেবল কবিরাই লিখতে পারেন কবিতা। তোমরা কি স্ক্রিনটা দেখতেছো? লেখাগুলো কি ছোট হয়েছে? লেখাগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, কেবল কবিরাই লিখতে পারেন কবিতা, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। কবিরা বলতে যারা স্বপ্ন দেখতে পারে, যারা কল্পনা করতে পারে, সুন্দর করে কল্পনা করতে পারে, স্বপ্ন দেখতে জানে, তারাই হচ্ছে কবি। তো কবিরাই শুধু কবিতা লিখতে পারেন, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন তো সবাই দেখে, ঠিক না? কিন্তু এখানে এই স্বপ্ন কোন স্বপ্ন? ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্নের কথা বলা হচ্ছে না, জেগে জেগে দেখা স্বপ্নের কথা বলা হচ্ছে। ঠিক আছে? কবিরাই স্বপ্ন দেখতে পারেন, নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়। কবিতা লিখতে হলে শব্দের রূপ, লেখাগুলা ইয়ে হয়ে গেছে, লম্বা লম্বা লাগতেছে। সরি, আবার বলো, আমি শুনি নাই। মিস লেখাগুলা ভালোভাবে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? ও আচ্ছা, এখন বোঝা যাচ্ছে নাকি দেখো তো। ওকে, থ্যাংক মিস ইউ। আবার ঠিক আছে। তখনও কি খারাপ কি ছিল? সবাই তো বুঝতেছিল। আচ্ছা ঠিক আছে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে, তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। অর্থাৎ কবিতা লেখার জন্য কিসের দরকার? কল্পনা শক্তির দরকার। স্বপ্ন দেখতে জানতে হয়, সব নতুন নতুন শব্দের ছন্দ জানতে হয়। ঠিক আছে? নতুন নতুন শব্দ জানতে হয়, বিভিন্ন রকমের শব্দের রূপ, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চিনেন এবং জানেন এসব শব্দের মায়াবী রূপ। কোন শব্দ কোথায় ব্যবহার করলে কত সুন্দর হবে তা কবিরাই ভালো বলতে পারেন। আচ্ছা, নেক্সট পেজ দেখো। অনেক বিষয় নিয়ে কবিতা লেখা যায়, যে কোনো বিষয় নিয়ে আসলে কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন। বারবার করেই বলা হচ্ছে প্রয়োজন স্বপ্ন, এবং আরেকটা জিনিস প্রয়োজন শব্দের খেলা। ঠিক আছে? যিনি স্বপ্ন দেখতে জানেন তিনি লিখতে পারেন, যিনি স্বপ্ন দেখতে পারেন না তিনি কবিতাও লিখতে পারেন না। কল্পনা শক্তি না থাকলে, স্বপ্ন দেখার শক্তি না থাকলে তারা কবিতাও লিখতে পারে না। ভাবুক মন না থাকলে, শব্দের খেলা না জানলে কবিতা লেখা যায় না। যিনি স্বপ্ন দেখতে জানেন না, যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি কবিতাও লিখতে পারেন না। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরের পড়তে হবে কবিতার পর কবিতা। ছোটবেলায় যদি খুব বেশি কবিতা পড়ে তাহলেই তারা কিন্তু কবিতা লেখার মতো একটা ভাব তাদের মনের মধ্যে জন্ম নেয়। বেশি বেশি কবিতা পড়তে থাকতে হবে। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা। দু চোখ মেলে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে। তোমার চোখে কিছু একটা পড়লো, ওটা ভালোভাবে দেখতে হবে, অনুধাবন করতে হবে।
বোঝার চেষ্টা করতে হবে, ভাবতে হবে। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও রচনা কৌশল বর্তমান রচনার উপযোগ্য। আচ্ছা, তোমরা কি কবিতা পড়ো? বেশি বেশি কবিতা কারা পড়ো তোমাদের মধ্যে? মিস আমি। তুমি? ভালো। কবিতা লিখেছো? একটাও লিখেছো কবিতা? না মিস, শুধু পড়ি, নতুন বই পাইলে পড়ি। বই পেলে পড়ো, পড়তে পড়তে এক সময় দেখবা তোমার মধ্যেও লেখার ইচ্ছাটা জাগলে তুমি লিখতে পারবে, যদি তোমার ইচ্ছে হয়, জোর করে না। তোমাদের মধ্যে কেউ কি কখনো কবিতা লেখনি এই পর্যন্ত, ঠিক না? নিজে থেকে কোনো কবিতা তোমরা লেখনি? না মিস। আচ্ছা, কবিতার বই পড়বে বেশি বেশি, হয়তো দেখবা একদিন তুমিও কবিতা লিখে ফেলছো। আচ্ছা, এখন আমরা তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে ভালো লাগা বা ভালো না লাগাগুলো যুক্তি সহকারে লেখো। এইগুলো হচ্ছে অনুশীলন, তোমরা এটা বাসায় করতে পারো। তোমার লেখা কোনো কবিতা বা গল্প সম্পর্কে মনে করো তুমি একটা কবিতা পড়েছো, ওই কবিতাটাতে তোমার কি ভালো লেগেছে, কি ভালো লাগেনি, তা নিয়ে লেখার কথা বলা হয়েছে। টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লেখো। সমালোচনা বলতে কি বোঝায় সেটাও তোমাকে জানতে হবে। সাহিত্য সমালোচনা অর্থাৎ ওটার শিল্পরূপ, এই নাটকটা কি, নাটকের শিল্পরূপ কি, নাটকের বৈশিষ্ট্যগুলো কি তোমাকে তখন জানতে হবে। একটা সার্থক নাটক হতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এই নাটকটাতে তার বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কিনা, বা এই নাটকটাতে কি কি সমস্যা ছিল বা কি কি ভালো দিকগুলো ছিল, তাই তোমাদেরকে আলোচনা করতে হবে। আচ্ছা, এখন তোমরা খাতা কলম নাও। হ্যাঁ, নিয়েছো? নিছি। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা লেখো। কবিতা বলতে কি বোঝায়? আগে প্রশ্নটা লেখো, কবিতা বলতে কি বোঝায়? কবিতা বলতে কি বোঝায়, প্রশ্নটা লেখা হয়েছে। প্রশ্ন লিখছো? হ্যাঁ, এবার আনসারটা লেখো। কবিতা বলতে কি বোঝায়, এটা ব্যাখ্যামূলক প্রশ্ন, এত ছোট প্রশ্ন না, এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, এটা এক লাইনের উত্তর হবে না। যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, লেখকের মতে সেগুলোই হচ্ছে কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, লেখকের মতে সেগুলোই হচ্ছে কবিতা। মিস একটু আবার বলেন তো। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, মিস যে তারপর? লেখাগুলো পড়লে মন নেচে উঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে,
যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে। চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়। চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়। লেখকের মতে সেগুলোই হচ্ছে কবিতা। লিখেছে যে লেখাগুলো পড়লে, হ্যাঁ, যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, লেখকের মতে সেগুলোই হলো কবিতা। লিখেছে এটা। এবার লেখো, সেকেন্ড প্যারাতে লেখো এটা। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা, শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কবিতার অবয়ব আছে। কবিতার পংক্তিগুলো খুব বেশি বড় হয় না। একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়। বস্তুত যা পড়লে মনের ভিতর ভালো লাগার আবেগ সৃষ্টি হয়, লেখকের মতে তাই হলো কবিতা। লেখা হয়েছে? জি স্যার, জি মিস। ওকে, আচ্ছা। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, ব্যাখ্যা করো, এটা তোমরা বলবে, তোমাদের মধ্যে একজন বলো এটা। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে? বলো, কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে? রায়হান, তুমি বলো। পারবে না? তোমাদেরকে পাঠ পরিচিতি পড়ানো হয়েছে, কবিতাটা এই
এটা তো সম্পূর্ণ আলোচনা শেষ, এখন তো আমরা মূল্যায়ন করছিলাম। কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির সাহায্যে লেখক কবিতার বিচ্যুতির কথা বলেছেন, বিস্তৃতির কথা বলেছেন। কবিতা সুনির্দিষ্ট ফ্রেমে বন্দী নয়, অর্থাৎ কবিতাটা ঠিক কতটুকু হতে হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তোমার মনের ভাব যতটুকু পর্যন্ত তোমার বলতে ইচ্ছে করছে ততটুকু বলার স্বাধীনতা আছে। এর বিস্তৃতি সর্বত্র, কবিতার মাধ্যমে আমরা জীবনের সকল ভাবকে প্রকাশ করতে পারি। এমন না যে কবিতায় কি ধরনের কথা লিখতে হবে তার নির্দিষ্ট কোনো কিছু নিয়ম আছে, তা না। তোমার মনের যে কোনো ভাবকে তুমি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারো। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা কবিতার বিস্তৃতির কথা বোঝানো হয়েছে। কবিতা সুনির্দিষ্ট কোনো ফ্রেমে বন্দী নয়, এর বিস্তৃতি সর্বত্র, কবিতার মাধ্যমে আমরা জীবনের সকল ভাবকে প্রকাশ করতে পারি। ঘর ফাটানো হাসি, টকবগে রাগের কথা সবই বলতে পারি কবিতার মাধ্যমে। লেখো এটা নিজেদের মতো করে। হ্যাঁ, তাহলে কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, তারা কি বোঝানো হয়েছে? আমরা কবিতায় সব ধরনের ভাব প্রকাশ করতে পারি, সব ধরনের কথা, যে কোনো বিষয় নিয়ে আমরা কবিতা লিখতে পারি, এবং কবিতা নির্দিষ্ট কোনো ফ্রেমে বন্দী নয়। ঠিক আছে, এবার শব্দের মায়াবী রূপ চিনেন কারা? 3 নম্বর প্রশ্নটা, শব্দের মায়াবী রূপ চিনেন কারা? এটা তো বলতে পারবে, কে বলতে পারবে? শব্দের মায়াবী রূপ চিনেন কারা? তোমরা রেসপন্স করছো না কেন? সুমাইয়া ইসলাম বলো, শব্দের মায়াবী রূপ চিনেন কারা? এটাও বলতে পারবে না? আফনান বলো, শব্দের মায়াবী রূপ চিনেন কারা? তোমরা গদ্যটা রিডিং করে আমি কোশ্চেন রেডি করতে বলেছিলাম, এরপর আমি কিন্তু এখান থেকে শব্দার্থ, কবি পরিচিতি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি সব করিয়ে এটা আলোচনা করা হয়ে গেছে অলরেডি। এখন তোমরা এই একটা সামান্য কোশ্চেনের আনসার দিতে পারতেছো না, করো নাই না? বলো, শব্দের মায়াবী রূপ চিনেন কারা? কারা চিনেন শব্দের মায়াবী রূপ? বারবার করেই কিন্তু এখানে আলোচনা এটা উঠে আসছে, শব্দের মায়াবী রূপ চিনেন কবিরা। লেখক, শব্দের মায়াবী রূপ চিনেন কবিরা। নেক্সট প্রশ্নটা হচ্ছে, শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? এটা কে বলতে পারবে? শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? আফনান বলো, শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? আফনান বলতে পারবে না? কি রে, তোমরা কেউ রেসপন্স করছো না কেন? না পারলেও বলো পারবে না, রেসপন্স তো করতে হবে কিছু কোশ্চেন করলে। সুমাইয়া,
সঞ্জিত, রায়হান, আলফি, কেউ পারবে না? শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা। তোমরা রিডিংটা পড়ো নাই, রিডিং করতে বলেছিলাম। শব্দ থেকে কবিতা কোন ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ রচনা। নেক্সট কোয়েশ্চেন, আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। লেখক তার স্বপ্নের দোকানটিকে কিভাবে সাজাতে চান? লেখক তার স্বপ্নের দোকানটিকে কিভাবে সাজাতে চান? দেখো, লেখক তার স্বপ্নের দোকানটিকে এমন সব জিনিস দিয়ে সাজাতে চান যা কেউ কখনো বেচে না, আবার কখনো কেনে না। তিনি তার স্বপ্নের দোকানটিকে কিভাবে সাজাতে চান? রিডিংটা করলেও কিন্তু তোমরা জানতে। লেখক তার স্বপ্নের দোকানটিকে এমন ভাবে সাজাতে চান যা কেউ কখনো, এমন কিছু জিনিস দিয়ে সাজাতে চান যা কেউ কখনো বিক্রি করে না এবং কখনো কি করে না, কেনে না। ঠিক আছে? লেখক তার স্বপ্নের দোকানটিকে চাঁদের আলো, লাল পাখির গান, চাঁপার গন্ধ, নাচের ছন্দ এসব দিয়ে সাজাতে চান। লেখক শুধু সে জিনিসগুলোই বেচাকেনা করতে চান যেগুলো শুধু স্বপ্নেই পাওয়া যায়। তাহলে চাঁদের আলো, লাল পাখির গান, চাঁপার গন্ধ, নাচের ছন্দ এসব কি কেনা বেচা করা যায়? এসব শুধু স্বপ্নেই কেনা বেচা করা সম্ভব, স্বপ্নেই পাওয়া যায়, এগুলো বাস্তব জীবনে পাওয়াও যায় না। এসব জিনিস দিয়ে লেখক তার স্বপ্নের দোকানটিকে সাজাতে চান। এখন তোমরা লেখো এটা। তাহলে লেখক তার স্বপ্নের দোকানটিকে এমন সব জিনিস দিয়ে সাজাতে চান যা কেউ কখনো কেনে না বা বেচে না। তিনি কোন জিনিস দিয়ে সাজাতে চান তার স্বপ্নের দোকানকে? কোন জিনিস দিয়ে তার স্বপ্নের দোকানকে তিনি সাজাতে চান? চাঁদের আলো, লাল পাখির গান, নাচের ছন্দ এসব কিছু দিয়ে তিনি তার স্বপ্নের দোকানটিকে সাজাতে চান।
হ্যাঁ লিখেছো তোমরা? লেখা শেষ? লেখা শেষ? কার কার লেখা হয়েছে বলো? কার কার লেখা হয়েছে? লেখক কোন জিনিস দিয়ে তার স্বপ্নের দোকানটিকে সাজাতে চান? লেখক কোন জিনিস দিয়ে তার স্বপ্নের দোকানটিকে সাজাতে চান? লেখক স্বপ্নের জিনিস দিয়ে এমন সব জিনিস দিয়ে তার দোকানকে সাজাতে চান, এমন সব জিনিস দিয়ে তার দোকানটিকে সাজাতে চান যা কেউ কেনে না বা বিক্রি করে না।